বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেলের ব্যাংক অ্যাকাউন্ট আপনি কিভাবে চেঞ্জ করবেন, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মধ্যে আপনি এখন বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন টাকা পাওয়ার জন্য সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে কিন্তু সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা প্রথমে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসব। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আসার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তারপর আপনারা দেখুন এখানে বাম পাশে 3 ডট রয়েছে। এই 3 ডটের মধ্যে আপনি ক্লিক করুন। এই 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট লেখা আছে, পেমেন্টের মধ্যে আপনি ক্লিক করে দিন। পেমেন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো লেখা আছে, এটার মধ্যে আপনি সিম্পলি ক্লিক করুন। ওকে, পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস লেখা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে আপনি এখান থেকে বাংলাদেশ নিচেরটাতে ইউটিউব বাংলাদেশ এটার মধ্যে আপনি টাচ করে দিন। ওকে, এটার মধ্যে টাচ করে দেওয়ার পর পেজটাকে একটু উপর দিকে তুলতে হবে। উপর দিকে তোলার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট ইনফো কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। এখন এখানে দেখুন ম্যানেজ পেমেন্ট মেথড, এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে অ্যাড পেমেন্ট মেথড, এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটা রয়েছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এটার মধ্যে ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটাকে একটু উপর দিকে তুলুন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা রয়েছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটার মধ্যে আপনার যেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, ওনার নামটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের নামটা লিখতে হবে, এই ঘরে ব্যাংকের নামটা, এখানে হচ্ছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটা, আর এখানে হচ্ছে ব্যাংকের সুইফট কোডটা এখানে লিখতে হবে। তারপর এই ঘরের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এই ঘরে লিখবেন। তারপরের ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আবার লিখবেন। লিখার পর এখানে যে বক্সটা রয়েছে এই বক্সের মধ্যে একটা টিক মার্ক করতে হবে। টিক মার্ক দেওয়ার পর আপনাকে এখানে সেভ করতে হবে। তো আমি এগুলো সব কিছু এখন কমপ্লিট করে নিব। তার আগে বলে রাখি আপনারা এখানে এই যে সুইফট কোড এটা কোথায় পাবেন, এটা খোঁজার জন্য আপনারা সরাসরি আপনি গুগলে চলে আসতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এসে আপনি যদি এখানে আপনার যেই ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্টটা খুলেছিলেন সিডিএ অ্যাভিনিউ ইসলামী ব্যাংক, আমি এটা লিখলাম। এটা লেখার পর পেজটা একটু উপর দিকে তুলুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটের মধ্যে টাচ করলে কিন্তু আপনি এই শাখার ইসলামী ব্যাংকের সব ডিটেলস কিন্তু আপনি একসাথে পেয়ে যাবেন। অর্থাৎ এখানে সুইফট কোড, রুটিং নাম্বার, এগুলো সব কিছু কিন্তু এখানে পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ডিটেলস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংকের নামটা আপনি এটা লিখবেন। তারপর আমি যেখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা দেখাচ্ছে এখানে। তারপরে এখানে দেখুন এই যে সুইফট কোড, এই যে সুইফট কোড হচ্ছে এটা। তো এইভাবে কিন্তু আপনারা খুঁজে বের করবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে। তো আমি এখন সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, তারপর হচ্ছে ব্যাংকের নাম, তারপর ব্যাংকের সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার দুইবার লিখলাম। এগুলো লেখার পর আমি কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেট অ্যাজ প্রাইমারি মেথড, এটাকে টিকমার্ক অবশ্যই করতে হবে। তাহলে এই অ্যাকাউন্টটা এখন থেকে আপনার গুগল অ্যাডসেন্সের টাকাটা কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে পাবেন, এই ব্যাংকের মাধ্যমে। সেই জন্য এখানে সেভের মধ্যে ক্লিক করতে হবে। সিম্পলি আপনি এখানে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে আপনি দেখবেন যে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটু আগে আমি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখন প্রাইমারি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু প্রাইমারি হয়ে গেছে একটু আগে আমি যেটা অ্যাড করেছি। আর আগে যেটা ছিল সেটা কিন্তু এখন আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে পরবর্তী সময়ে এডিট অপশনে গিয়ে আপনি এটাকেও আবার প্রাইমারি করতে পারবেন। তো আমার এটা দরকার হচ্ছে না, এটা থাকুক, কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে তো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে যদি আপনি অন্য ব্যাঙ্কে আপনি সুবিধাজনক মনে করেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।